अरे हम तो फकीर आदमी हैं, झोला लेके चल पड़ेंगे जी। গেল 10 বছরের শাসনামলে ফকির বা সাধু ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এককালের চা বিক্রেতা হওয়ায় জায়গা করে নিয়েছেন সাধারণ ভারতীয়দের মনে। কিন্তু যদি বলা হয় স্বঘোষিত ফকির প্রধানমন্ত্রীর সম্পদের পরিমাণ ৩ কোটি রুপির বেশি, তাহলে হয়তো অনেকেই বিস্মিত হবেন। आरक्षण का जो हक बाबा साहब ने উত্তরপ্রদেশের বারাণসী থেকে নির্বাচনের জন্য মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিয়েছেন নরেন্দ্র মোদী। নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামায় উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রীর মোট সম্পদের পরিমাণ ৩ কোটি ২ লাখ রুপি, যার ৯৪% অর্থই জমা আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায়। বাকি সম্পদের মধ্যে আছে ৪টি স্বর্ণের আংটি, সঞ্চয়পত্র ও নগদ অর্থ। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। ৫ বছরে ভারতের প্রধানমন্ত্রীর সম্পদ বেড়েছে ২০% বেশি। সে সময় গুজরাটের গান্ধীনগরে একটি বাড়ির কথা উল্লেখ করা হলেও এবারের হলফনামায় দেখানো হয়েছে কোনো স্থাবর সম্পত্তির মালিকানা নেই নরেন্দ্র মোদীর কাছে। आपका वोट बेकार जाएगा। প্রধানমন্ত্রীর পর আসা যাক তার সহচর অমিত শাহর সম্পত্তির দিকে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও তার স্ত্রীর যৌথ সম্পদের পরিমাণ প্রায় ৬৬ কোটি রুপি। ৫ বছরে সম্পদ বেড়েছে ১০০%-এর বেশি। দম্পতির অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ৪৩ কোটি রুপি। শুধু আহমেদাবাদেই অমিত শাহের বাড়ি আছে ৫টি। কৃষিজমি ও বাড়িসহ দম্পতির স্থাবর সম্পদের পরিমাণ ২২ কোটি রুপির বেশি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সম্পত্তির পরিমাণ ১.৫ কোটি রুপির বেশি। ২০২২ সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী প্রায় ২ লাখ রুপির ২টি অস্ত্র আছে তার। সম্পত্তির বেশিরভাগ অর্থই ব্যাংকে জমা আদিত্যনাথের, যদিও কোনো স্থাবর সম্পত্তির মালিক নন তিনি। প্রায় ১৫০ বছর পুরনো কংগ্রেসের রাজনৈতিক ব্যাটন এখন রাহুল গান্ধীর হাতে। গান্ধী পরিবার থেকে ৩ জন ছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, যার প্রতিফলন দেখা গেছে রাহুল গান্ধীর সম্পদে। নরেন্দ্র মোদীর ৬ গুণ বেশি সম্পদ আছে রাহুল গান্ধীর। প্রায় ২১ কোটি রুপির সম্পদের মধ্যে রয়েছে ৩ একরের ফসলি জমি, ২টি অ্যাপার্টমেন্ট ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি। রাহুল গান্ধীর স্থাবর সম্পদের পরিমাণ ১১ কোটি রুপির বেশি। ভারতের রাজনীতি পর্যালোচনাকারী সংস্থা এডিআরের প্রতিবেদন অনুযায়ী দেশটির ৩০ মুখ্যমন্ত্রীর ২৯ জনই কোটিপতি। সবচেয়ে বেশি সম্পদ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন রেড্ডির ৫১০ কোটি রুপির বেশি। অন্যদিকে একমাত্র মুখ্যমন্ত্রী হিসেবে সর্বনিম্ন ১৫ লাখ রুপির মালিক মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকারের আমলে বিশ্বের ৫ম বৃহৎ অর্থনীতিতে পরিণত হয়েছে ভারত। অথচ এ সময় দেশটিতে ধনী গরিবের বৈষম্য পৌঁছেছে ১০০ বছরের মধ্যে শীর্ষে। বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের অবস্থান ১২৫ দেশের মধ্যে ১১১তম। প্রতি বছরই দুর্নীতির সূচকে পেছাচ্ছে নয়াদিল্লি। নাফি আরমান মনন, এখন বিশ্ব।